রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে এই রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা আসলে কি, এর উদ্দেশ্যই বা কি, কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন, এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আপনাদের কি কি নথিপত্রের প্রয়োজন আছে। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। উদ্যানজাত ফসলের সুরক্ষিত চাষের আবেদনের প্রাপ্তি এবং প্রক্রিয়াকরণ। প্রথমেই আমরা যেটা জানবো সেটা হলো প্রকল্পের উদ্দেশ্য কি। পলি হাউস এবং শেড নেট হাউস গাছপালাকে প্রতিকূল আবহাওয়া থেকে বাঁচাতে এবং চাষের সময়কাল ও অসময় শস্য উৎপাদনের জন্য অনুকূল পরিবেশ প্রদান করে। মাল্চ ফিল্ম দিয়ে আচ্ছাদিত উঁচু বেডের নিচে ড্রিপ সেচ গ্রহণ করা শুধুমাত্র আগাছা নির্মূল করে না, বরং বাষ্পীভবনের ক্ষতি কমিয়ে দীর্ঘ সময়ের জন্য মাটিতে আর্দ্রতা বজায় রাখে। এতে করে কৃষকের জীবিকা ও আয় বাড়তে পারে। আরও বেশি এলাকা সুরক্ষিত চাষের আওতায় আনার জন্য বিদেশি এবং অসময়ে সবজি উৎপাদন, রপ্তানি মানের কাঁটা ফুল এবং মানসম্পন্ন চারা উৎপাদনের জন্য খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগ থেকে বিভিন্ন প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের আন্ডারে কিছু স্কিমের নাম আছে, সেগুলো আমরা জেনে নেব। প্রাকৃতিকভাবে বায়ু চলাচলযুক্ত পলি হাউস টিউবলার, প্রাকৃতিকভাবে বায়ু চলাচলযুক্ত পলি হাউস বাঁশের কাঠামো, শেড নেট হাউস টিউবলার কাঠামো, শেড নেট হাউস বাঁশের কাঠামো, পলি হাউস অথবা শেড নেট হাউসের অধীনে কার্নেশন ও জারবেরার রোপণ সামগ্রী এবং চাষের খরচ, পলি হাউসে উৎপাদিত উচ্চ মূল্যের সবজি, চাষের উপকরণ এবং চাষের খরচ, পলি হাউস অথবা শেড নেট হাউসের অধীনে ও অ্যান্থোরিয়ামের রোপণ সামগ্রী এবং চাষের খরচ, পলি হাউস অথবা শেড নেট হাউসের অধীনে রোপণ সামগ্রী এবং গোলাপ ও লিলাম চাষের খরচ। তো এই সমস্ত স্কিমের সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পের অধীনে। এবার আমরা জানবো কারা এই সুবিধা নিতে পারবেন। আগ্রহী কৃষক, কৃষি উদ্যোক্তা, স্বনির্ভর গোষ্ঠী, এফপিও এবং এফপিসি যাদের লিজ সর্বনিম্ন 5 বছরের বা মালিকানাধীন জমি আছে তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। কি কি নথিপত্রের প্রয়োজন আছে? যথাযথভাবে পূরণ করা এবং স্বাক্ষরিত আবেদনপত্র, জমির নথির স্বাক্ষরিত ফটোকপি যেটা আরওআর বা রেকর্ড হতে পারে, জমির নিবন্ধিত বর্গার দলিল হতে পারে, পাট্টার রেকর্ড হতে পারে, বন পাট্টা হতে পারে, নিবন্ধিত দলিল হতে পারে, ইজারার চুক্তি হতে পারে, নিবন্ধিত বা নোটারি জমির যেখানে প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে সেখানকার, পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ স্বাক্ষরিত ফটোকপি, অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স দেবেন তাতে আপনার স্বাক্ষর থাকতে হবে, ভোটার কার্ডের স্বাক্ষরিত ফটোকপি, আধার কার্ডের স্বাক্ষরিত ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি 2 কপি এবং মোবাইল নাম্বার, এই সমস্ত নথি আপনাদের দিতে হবে। তো আবেদন করার জন্য আপনারা কোথায় যোগাযোগ করবেন? আবেদন করার জন্য আপনারা আপনাদের ব্লকের যে সহকৃষি অধিকর্তার অফিস সেখানে আপনারা যোগাযোগ করবেন। সেখান থেকে সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। সেই তথ্য সংগ্রহ করে আপনাদের প্রয়োজনীয় নথি দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।